নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। হাই ফ্রেন্ডস, একাস কুকিংয়ে সবাইকে আবার স্বাগতম। আজ আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা হলো একটা ডেজার্ট কেক রেসিপি। আর কেকটা হলো সম্পূর্ণ নতুন ধরনের। আমি এখানে তৈরি করেছি আমের কেক, তাই আম শেষ হয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলো তোমরা আমের কেক। আর এটা আমি তৈরি করেছি একদম আমরা যে সবজি রান্না করি সে কড়াতে। আর খেতেও খুবই সুস্বাদু। আর কেকটা আমি একটু উপরে চকলেট দিয়ে সাজিয়ে দিলাম। আর কিভাবে সবজি রান্নার কড়াতে আমের কেক তৈরি করা যাবে সেটাও আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর একদম ফ্লাফি আর সফট হয়েছে কেকটা। তাহলে এই আমের কেক কিভাবে তৈরি করবে চলো তোমাদের সাথে শেয়ার করি। আমের কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাকা আমটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারে। আর আমটা অবশ্যই মিষ্টি নিতে হবে। এখানে আমি চিনি দিয়েছি 2 টেবিল চামচ। যেহেতু আমটা খুবই মিষ্টি তাই এখানে আমি একটু বড় টেবিল চামচে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর আমটা অবশ্যই একটু মিষ্টি দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল দিয়ে যাব। এবার চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে এমন ঘনত্ব তৈরি হয়ে এসছে, কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি। এই যে যেহেতু চিনি দেওয়া হয়েছে তাই চিনি থেকে একটু জলও ছেড়ে এসেছে। এই যে আমি তোমাদের দেখালাম, তাই আমি আবারও এটাকে ভালো করে নেড়ে ঘন করে নেব, কারণ এর ঘনত্বটা আরও দরকার। আরও আমি 5 থেকে 10 মিনিটের মতো এটাকে ঘন করে নেব জাল দিয়ে আমের রসটাকে। এবার আমের রসটা পুরোপুরি তৈরি। একবার একটা বাটিতে আমি আমটাকে নামিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা এমন রাখলে হবে, বেশি ঘন করারও দরকার নেই। আর এটাকে আমি এবার ঠান্ডা হতে দেব, তারপরে আমি কেকের প্রসেসটাকে তৈরি করে নেব। এবার কেক করার জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারো, আমি একটা হুইস্কির সাহায্যে করে নিচ্ছি। এবার ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, কারণ নুন ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচ চিনি। আর চিনিটা তোমরা আমটা কতটা মিষ্টি সেই হিসেবে চিনিটা ব্যবহার করবে। এবার চিনিটা আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে চিনির কোনো দানা থেকে না যায়, সেইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি পুরোটাই তোমাদের সামনে তৈরি করেছি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। তোমরা হ্যান্ড ব্লেন্ডার থাকলেও সেটাও করতে পারো, ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ তেল। তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আমি কেকে বাটার দিতে আমার ভালো লাগে না, তাই আমি বাটার দিই না, তোমরা চাইলে বাটারও দিতে পারো। এবার আমি এখানে নিয়েছি ময়দা আমি নিয়েছি এখানে 1.5 কাপ। তো ময়দাটাকে ভালো করে আমি চেলে নিচ্ছি যাতে কোনো দানা থেকে না যায়। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার আর সামান্য বেকিং সোডাটা অবশ্যই কম দিতে হবে। আর দিয়ে আবারও আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ড্রাই ময়দা আর বেকিং সোডাগুলোকে চেলে নেওয়ার পর এবার আবারও আমি ডিম আর তেলের মিশ্রণের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি অ্যাড করব দুধ, কারণ আমি সমস্তটা দুধ দিয়ে তৈরি করে নেব। এখানে আমি গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে নিয়েছি, কারণ এখানে গুঁড়ো দুধটা দিলে খুবই ভালো লাগে কেকে, তাই আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করেছি। দিয়ে এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প দুধ দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এখানে আমরা কিন্তু আমের মিশ্রণও তৈরি করব, তাই সেই হিসাবেই মেশাতে হবে। এবার দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার অল্প অল্প করে আমরা যে আমটা জাল দিয়ে রেখেছি ওই আমের মিশ্রণটাকে আমি দিয়ে দেব। আর এখানে যেহেতু আমের কেকটা তৈরি করেছি তাই আমের মিশ্রণটা অবশ্যই বেশি দিলে ভালো লাগে, আমের যাতে ফ্লেভারটাও থাকে। এভাবে আমি আমের মিশ্রণ দিয়ে এই কেকের ব্যাটারটাকে তৈরি করে নেব।
আবারও আমের মিশ্রণ দিচ্ছি। আমি আবারও মিশ্রণটা ময়দার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব, কারণ কেকের ব্যাটারটা যাতে ঘন বা পাতলা না হয়ে যায়। এবার আমার কেকের ব্যাটার পুরোপুরি কেক বানানোর জন্য তৈরি। আর এই যে দেখো, আমি একটা সবজি রান্না করার একটা কড়া নিয়েছি। এই কড়াটাতে আমি কেকটাকে তৈরি করব। উপরে আমি পেপার দিয়েছি আর তেল দিয়ে মিশিয়ে দিয়েছি। আবার কেকের মিশ্রণটাকে আমি এখানে ঢেলে দিচ্ছি। ভালো করে দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে। এই যে কেকের মিশ্রণটা দেওয়ার পরে আমি একটু ট্যাপ করে দেব যাতে কোনো লাম্পস না থেকে যায়, সেভাবে সেই জন্য আমি এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এবার এখানে একটা কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটাকে একদম ফুটিয়ে নিয়েছি। আর জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি। এবার দিয়ে দেব কেকের ব্যাটারটা। এই যে কেকের ব্যাটারটা দিয়ে আমি ভালো করে বসিয়ে দেব যাতে কোনো সাইডে এপাশ ওপাশ না থাকে, সেইভাবে আমি ভালো করে বসিয়ে দিয়েছি। আবার একটা থালা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এভাবে আমি আধা ঘন্টা রেখে দেব। 30 মিনিটসে পুরো কেকটা তৈরি হয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পর। তার মাঝখানে আমি কেকটাকে চেক করে নিয়েছি, কেকটা পুরোপুরি তৈরি। এবার আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি কেকটা কতটা ফুলে উঠেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে। এবার কেকটাকে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি, এই যে। আর পেপারগুলো আমি তুলে নিচ্ছি, যেহেতু কড়াতে করেছি দেখবে খুব সুন্দর হয়েছে দেখতে, একদম উঁচু হয়েছে আর পুরো কড়ার শেপটা এসেছে, খুব সুন্দর হয়েছে। তোমরাও একবার এভাবে সবজি রান্নার কড়াতে করে দেখো, খুব সুন্দর তৈরি হয়ে যায় আমের কেক। বা যে কোনো কেকই তোমরা তৈরি করে নিতে পারো। আমের সিজনে অবশ্যই একটা আমের কেক তৈরি করে খেয়ে দেখো, খুবই সুস্বাদু খেতে। এবার এই কেকটাকে আমি এর উপরে আমের একটু জেলি মাখিয়ে দেব, যেহেতু আমের কেক তাই উপরে একটু আমের জেলি মাখিয়ে দিচ্ছি। এই যে আমি যে আমের মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণটাকে আরও ঘন করে আমি এর উপরে মাখিয়ে দিচ্ছি জেলিটা। এই যে দেখো কতটা ঘন করে নিয়েছি। এবারে এই জেলিটাকে পুরো কেকের উপরে আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর এই জেলিটা দিলে কেকটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। এবার এই যে একটা আমার এখানে একটা সয়াবিনের প্যাকেট ছিল, ওর ভিতরে আমি নিয়েছি চকলেটের। তো চকলেটের ইয়েটার মিশ্রণটা আমি তোমাদের দেখালাম না। এবার কেকটার উপরে আমি একটু দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগে ডেকোরেশন করে দিয়েছি তাই। এই যে এইভাবে সমস্ত কেকটার উপরেই আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। দেখতেও ভালো লাগে, একটু সাজিয়ে দিচ্ছি তাই। আর খেতেও ভালো লাগে আমার চকলেটের ফ্লেভারটা। এভাবে আমি পুরো কেকটাকে সাজিয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাবো কেমন হলো। এই যে দেখো কেকটা আমি এভাবে সাজিয়ে দিয়েছি। আবার কেক কেটেও তোমাদের দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। আর দেখো কতটা উঁচু হয়েছে, যেহেতু আমি কড়াতে তৈরি করেছি। তোমরাও এভাবে আমের কেক তৈরি করে খেয়ে দেখো। কেক তো আমরা বিভিন্নভাবে খেয়ে দেখি, তো আমের কেক তো একবার তৈরি করে খেয়ে দেখো কতটা সুস্বাদু আর কতটাই টেস্টি। এই যে দেখো অনেকটাই উঁচু হয়েছে, অনেকটাই ভারী হয়েছে আর একদম ফ্লাফি হয়েছে। তাহলে আমার এই আমের কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে অবশ্যই তোমাদের আত্মীয় বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে টাটা।